আজকে আবারও বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসলাম বন অধিদপ্তরে ৩৩৭ পদে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আপনারা কিভাবে অনলাইনে আবেদন সম্পন্ন করবেন বিস্তারিত আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন নিত্য নতুন সকল আপডেট খবরাখবর এবং ভিডিও পেতে শিক্ষামূলক। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আপনার হাতে থাকা মোবাইল ফোনের যে কোনো একটি আপনি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখানে গুগল ক্রোম ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে এখানে আমি কপি করে নিয়েছি, আমি পেস্ট করে দিলাম। এখানে আপনি টাইপ করবেন http://cc/fd.teletalk.com বিডি লিখে আপনি সার্চ করে দিবেন। এখানে গিয়ে দেখতে পাচ্ছেন অফিস অফ দা চিফ, এখানে ফরেস্টের যে বন অধিদপ্তরের যে সার্কুলারটি, এখান থেকে আপনারা বিস্তারিত দেখতে পাবেন। অ্যাডভার্টাইজমেন্ট ডেডলাইন দেখতে পাচ্ছেন 2 মার্চ 2025 বিকেল 5 ঘটিকা পর্যন্ত আবেদন সম্পন্ন করতে পারবেন। এই সার্কুলারটি এখানে বিস্তারিত আপনারা দেখে নিতে পারেন, আপনাদের যোগ্যতা ভেদে আপনারা আবেদন করতে পারেন। আমি অ্যাপ্লিকেশন যেহেতু করব, অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দিলাম। এখানে সর্বোচ্চ পদে নিয়োগ দেওয়া হবে বন প্রহরী। আমি বন প্রহরীতে ক্লিক করে দিলাম, দিয়ে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি অল জবস এর মেম্বার হয়ে থাকেন ইয়েস দেবেন, আর যদি না তা নো দিয়ে চলে যাবেন। এরপরে যে আবেদন ফর্মটি দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট বন প্রহরী পদের, সেটি ওপেন হয়ে গিয়েছে। আপনারা এখানে বেসিক ইনফরমেশন দেবেন, বাংলা এবং ইংরেজিতে আপনাকে টাইপ করতে হবে। এরপরে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে টাইপ করতে হবে। এরপরে এসএসসি এবং যেহেতু ইন্টার পাশে বন প্রহরী পদে লোকবল নিয়োগ দেওয়া হবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্টার পাস করতে হবে। এবং এখানে যে আপনার পরিশেষে ডু ইউ হ্যাভ মিনিমাম 100, মানে আপনি যে হাইট তারা চেয়েছে এবং আপনার যে বুকের মাপ সেটা ঠিক আছে কিনা সেটা অবশ্যই এখানে ইয়েস দিয়ে আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে। তো চলুন আমরা নির্ভুলভাবে এখানে টাইপ করা শুরু করে দেই। আমি এখানে বন প্রহরী যে আবেদন ফর্মটি নির্ভুলভাবে টাইপ করেছি, আপনারাও নির্ভুলভাবে টাইপ করার চেষ্টা করবেন অবশ্যই, কারণ এখানে টাইপ করার পরে আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে এসএমএস আসবে। আমি এখানে টাইপ করা সম্পূর্ণ করে ফেলেছি। এখানে যে নিচে ভেরিফিকেশন কোডটি আছে সেটা আপনারা নির্ভুলভাবে টাইপ করবেন। আর এখানে মিনিমাম কোয়ালিফিকেশন যেটা দেওয়া আছে সেটা অবশ্যই আপনি ইয়েস করে দিবেন। এখানে ইয়েস করে না দিলে কিন্তু আপনার এখানে আবেদনটি সাবমিট নেবে না। সাইডে এখানে যে দেওয়া হয়েছে মিনিমাম যে কোয়ালিফিকেশন, এখানে সর্বনিম্ন হাইট 163 এবং বুকের যে মাপ 76 সেন্টিমিটার থাকতে হবে। পরিশেষে এখানে টিক চিহ্ন দিবেন, আপনি টিক চিহ্ন দিয়ে সাবমিটে ক্লিক করবেন। না, আমি সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পরে পরবর্তীতে এখানে আবার চেক করার একটা সুযোগ সুবিধা পাবেন আপনি। আপনার ভুল ভ্রান্তি হয়ে থাকলে এখান থেকে আপনি ফিরে যেতে পারবেন। এখানে বাংলা ইংলিশ সবকিছু নাম আমার টাইপ করা হয়ে গেছে, সবকিছু আমার ঠিকঠাক আছে। অবশ্যই নাম্বারটা চেক করে নেবেন বারবার, এই নাম্বারে আপনার এসএমএস আসবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে এখানে আপনাকে ছবি আপলোড করতে হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর আছে 300x80 পিক্সেল। তার ছবি আপলোড করে আমি দেখাচ্ছি আপনাদের। আমি ছবি এবং সিগনেচার এখানে আপলোড করে দিয়ে দিলাম। আপনারা যদি সরকারি যত সার্কুলার হয় মূলত একই সাইজের ছবি এবং সিগনেচার লাগে, আপনারা একবার যদি সেটা সাইজ করে রাখেন পরবর্তীতে মোবাইলের মাধ্যমে সম্পূর্ণ আবেদন করতে পারবেন। এখানে আবার টিক চিহ্ন দিলাম, দেওয়ার পরে আমি সাবমিটে আবেদনটি জমা দিয়ে দিতেছি। সাবমিটে ক্লিক করে দিয়ে দিলাম এবং আবেদনটি জমা হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপি আনপেড বন প্রহরী পদে আমি আবেদন করলাম, সম্পূর্ণ হয়ে গেছে আবেদনটি। এখন নিচে ইউজার আইডি দেওয়া হয়েছে, আপনার ভবিষ্যৎ সংরক্ষণের জন্য ডাউনলোড করে রাখতে পারেন। আমি ডাউনলোড করে রাখতেছি। ডাউনলোড হয়ে গেছে, ফাইলটি ওপেন করলে ওপেন হয়ে যাবে, ওপেন করার প্রয়োজন নেই। সো বন্ধুরা, এই ছিল মূলত বন প্রহরী বন অধিদপ্তরের যে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। আপনারা কিভাবে অনলাইনে আবেদন সম্পন্ন করবেন বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেল পক্ষ থেকে বিস্তারিত প্রতিবেদন। যদি আবেদন করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে রাখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।